নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা কলকাতা পুলিশের অনলাইনে আবেদন করেছিলেন, তো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আমাদের নাম কিংবা বাবার নাম বা পার্সোনাল ডিটেলস অনেক সময় ভুল করেছেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে এডিট করতে পারবেন, কারণ এডিটের জন্য কিন্তু একটি অপশান খুলে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে যেটি আপনারা এডিট করতে চান সেটি কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন এখানে সে ডেটটি দেওয়া রয়েছে 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত আমরা কিন্তু এডিট বা কারেকশান আপনারা করতে পারবেন। তো এখানে আপনাদের স্টেট বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি কোনো প্রকারে আপনারা চেঞ্জ করতে পারবেন না। এছাড়া অন্যান্য যে ডিটেলস সেগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো বর্তমানে এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে কারেকশান বা এডিট কীভাবে করবেন, একে একে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আমরা যেটি করতে হবে, তো প্রথমে কিন্তু আপনার হাতে থাকা যে মোবাইল রয়েছে সেখান থেকে আমরা কিন্তু কারেকশান বা এডিট করতে পারবেন, এবং যদি কম্পিউটার থাকে সেখান থেকে আমরা কিন্তু অনলাইনে কারেকশান করতে পারবেন। তো এর জন্য কিছু নয়, আমরা মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন। আমরা কিন্তু একেবারে সহজভাবে বলবো WBPRB এটি লিখে গুগলকে সার্চ করবেন। এত কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র WBPRB এটি লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়ালি সাইট বা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসলে দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে দেখাবে, এখানে কিন্তু আপনারা যে কারেকশান বা এডিট করতে পারবেন, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। একটা অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল/লেডি কনস্টেবল ইন কেপি 2024 ফর্ম 1/4/2024 থেকে কিন্তু 7/4/2024 পর্যন্ত, অর্থাৎ রাত্রি 11টা 59 পর্যন্ত আমরা 59 মিনিট এবং 59 সেকেন্ড পর্যন্ত আমরা কিন্তু এখানে এডিট বা কারেকশান আপনারা করতে পারবেন। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু এডিট বা কারেকশান করতে হবে। তো এই জন্য কিছু নয়, আমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, পরপর এই পেজে আসবেন। তো এখানে যেটি দিতে হবে, তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বারটি পেয়েছেন 8 ডিজিটে, সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন। তারপরে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনাদের কিন্তু ডেট অফ বার্থ জন্ম তারিখটি কিন্তু দিন মাস সাল এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনারা সার্চ অ্যান্ড ভ্যালিডেট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, 5 সংখ্যার ওটিপি। সেই ওটিপি দেখে কিন্তু এন্টার ওটিপি এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু আপনাদের যে পেজটি সেটা খুলে যাবে, আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এখানে কিন্তু আপনার পোস্টের নাম এখানে দেখাবে, কেপি পোস্টে যেহেতু এখানে আপনারা এডিট করতে পারবেন। তো এখানে পোস্টের নাম এখানে দেখাবে, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দেখাবে। এরপর আপনারা কিন্তু একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দুটি অপশান পাবেন। আমরা যে আগে অ্যাপ্লিকেশান করেছেন সেই পিডিএফটি যদি আপনারা প্রিন্ট করতে চান, আমরা কিন্তু এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করতে পারবেন। এবং তারপরে যেটি আমরা দেখাবো যে আপনারা কীভাবে এডিট করবেন, দেখুন এডিট ইউর অ্যাপ্লিকেশান বলে লেখা রয়েছে, ঠিক পাশে ক্লিক হিয়ার বলে লেখা হয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে পুরো ফর্মটি কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আপনার নাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার, কোন পদের জন্য আপনি এখানে যে এডিট করতে পারবেন, এখানে কিন্তু এডিটের যে পেজ সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এবারে আপনারা যেটি এডিট করবেন সেটি কিন্তু এডিট করতে পারবেন। তো এখানে আপনার জেন্ডার এবং আপনার যে বৈবাহিক অবস্থান এবং আপনার নাম, বাবার নাম যেটি করতে চান সেটি কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন। তো সেখানে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু কারেকশানটি করে নেবেন, যেটি আপনারা এডিট বা কারেকশান আপনারা করতে চান সেটি কিন্তু করতে পারবেন। এখানে আপনার নাম, বাবার নাম, মার নাম, কাস্ট এবং আপনাদের যেটি করতে চান, যেটি ভুল হয়েছে, এবং আপনারা কিন্তু এটি কারেকশান করতে পারবেন। এবং তারপর দেখুন এখানে বলা রয়েছে, আপনারা যদি কোনো শিক্ষাগত যোগ্যতায় যদি কোনো রকম ভুল করে থাকেন, আপনারা কিন্তু এখানে এডিটও করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু একে একে আমাদের সমস্ত বিষয় কিন্তু আপনারা একে একে করে আমরা কিন্তু সমস্ত জিনিসটাই কারেকশান বা এডিট কিন্তু করতে পারবেন। তো আপনারা যেটি করতে চান এইভাবে কিন্তু করতে পারেন। এরপরে সমস্ত জিনিসটাই আপনারা যেটি করতে চান করে নেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলে এভাবে দেখাবে, আপনি কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করবেন। করলে পরবর্তী পেজ এইভাবে খুলে যাবে। এরপর কিন্তু আপনারা ইয়েস এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে ইয়েস অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে, যেখানে কিন্তু কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এখানে ফিল আপ করতে পারবেন। যদি আপনারা কোনো রকম অ্যাড্রেসে ভুল করে থাকেন, আপনি কিন্তু অ্যাড্রেসও সংশোধন বা এডিট কিন্তু আপনারা করতে পারবেন। যেটি করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে কারেকশান করে নেবেন, যেটি আপনারা করতে চান। তো করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা নিচে দেখুন একটু পাশের দিকে নেক্সট অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ইয়েস অপশান খুলে যাবে, ইয়েস করবেন। তারপর এখানে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই পেজে চলে আসবেন। তো এখানে আমরা যদি আমাদের ফটো বা সিগনেচার যদি কোনো রকম কারেকশান বা যদি ভুল করে থাকেন, আমরা কিন্তু এখানে সেটিও চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনাদের ফটোর কম্পিউটার কিংবা মোবাইল থেকে নিয়ে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপলোড সেকশানে ক্লিক করলে একটি কিন্তু ডেমো আকারে একটি দেখাবে, সেটিতে ক্লিক করবেন। করার পর একটি ক্রপ করে নেবেন আমাদের ছবিটি, করে নেওয়ার পর সাবমিট করলে কিন্তু ফটোটি এখানে চলে আসবে আপলোড করলে।
এরপর আমরা যে সিগনেচারটা একইভাবে সিগনেচার চুজ ফাইল অপশনে ক্লিক করলে সিগনেচারটা এখানে চলে আসবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে, গ্যালারি থেকে। এখানে আসার পর আমরা কিন্তু গ্রুপ করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আমরা ডেমো যে অপশন রয়েছে ওখানে ক্লিক করলে টিক মার্ক করলে ওখানে কিন্তু আমরা যে সিগনেচারটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে এবং এরপরে কিন্তু এখানে আপনার যে সিগনেচারটি এখানে দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচার দিয়ে আমরা কোনো রকম চেঞ্জ বা আমরা কারেকশান করতে চান আমরা কিন্তু খুব সহজে করতে পারবেন। এরপর এখানে কিন্তু প্লেস একই থাকবে, যদি কোনো ভুল থাকে আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তো এরপরে এখানে কিন্তু আমরা নিচের দিকে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটি চেঞ্জ করবো না, তাই এখানে করলাম না। আপনারা যদি করতে চান আমরা কিন্তু খুব সহজে করতে পারবেন। তারপর এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন, করার পর পরবর্তী পেজ খুলে যাবে। তো আপনারা কিন্তু পুরো ফর্মটি কিন্তু প্রিভিউ আকারে দেখাবে, আপনারা কিন্তু খুব সহজে এখানে দেখে নেবেন যে কোনো রকম ভুল রয়েছে কিনা। এখানে দেখে নেওয়ার পরে এখানে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পাবেন যে প্রিভিউ ফর্মটা দেখাবে। তারপরে কিন্তু এখানে দেখে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই যে বক্সগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বক্সে কিন্তু টিক করবেন। প্রত্যেকটা বক্সে টিক করলে কিন্তু টিক হয়ে যাবে। এখানে টিক করার পরে এখানে দেখুন নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশান, আমরা কিন্তু এই সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে কিন্তু এই পেজটি খুলবে। এখানে কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, পুরো ফর্মটি কিন্তু সাবমিট হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশানটি এডিট করেছেন এখানে কিন্তু সেই নতুনভাবে কিন্তু আপনি যে ফর্মটি কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোড করে সেটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো এই জন্য দেখুন এখানে ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আমরা কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপনারা খুলতে পারবেন, যেটি আপনারা যে অ্যাপ্লিকেশানটি এডিট করেছেন সেটা কিন্তু আপনারা প্রিন্ট আকারেও নিতে পারবেন। তো এর জন্য কিছুই নয়, আপনারা কিন্তু জিমেলটাকে সেট করার পর পিডিএফ আকারে চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর পিডিএফটি খুলে যাবে এবং এখানে আপনারা দেখে নেবেন যে আপনারা যেটি সংশোধন করেছেন সেটি সঠিকভাবে রয়েছে কিনা। আপনারা কিন্তু আপনাদের নাম, বাবার নাম, মার নাম সমস্ত জিনিসটা আপনারা কিন্তু খুব সঠিকভাবে এখানে দেখে নিতে পারবেন। তো আশা করি আমাদের সমস্যাটায় বলতে পারলাম যে আপনারা যারা কলকাতা পুলিশের অনলাইন আবেদন করার সময় কোনো রকম ভুল করেছেন তো সেক্ষেত্রে আপনারা কীভাবে কারেকশান করবেন অনলাইন থেকে, নিজেরা কিন্তু মোবাইল থেকে করতে পারবেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন। কিন্তু কীভাবে করবেন আমি কিন্তু আপনাদের এক করে দেখিয়ে দিলাম। তোমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।